ইউনিকর্ন এবং ছোট্ট ছেলের বন্ধুত্ব তারা চিহ্ন। একদিন এক ছোট্ট ছেলে, নাম রিয়াদ, তার গ্রামের পাশের বনে ঘুরতে গিয়েছিল। রিয়াদের বয়স মাত্র 8 বছর, কিন্তু তার কৌতূহল অনেক বড়। সে বনের গভীরে গিয়ে এক রহস্যময়ী জায়গায় পৌঁছে যায়, যেখানে আগে কখনো যায়নি। সেখানে একটি ঝর্ণার পাশে সে দেখতে পায় এক সুন্দর ইউনিকর্নকে, যার সাদা রঙের গায়ে রোদের আলো পড়লে রংধনুর মতো আলো ঝলমল করে। ইউনিকর্নটির মাথায় ছিল এক দীর্ঘ এবং উজ্জ্বল শিং, যা দেখে রিয়াদ বুঝতে পারে এটি কোনো সাধারণ প্রাণী নয়। ইউনিকর্নটির নাম ছিল গোরা। সে ছিল জাদুই শক্তির অধিকারী, এবং সে রিয়াদের মতোই একদিন এক ছোট্ট ছেলের বন্ধু ছিল। কিন্তু বহু বছর ধরে গোরা একা, কারণ তার আগের বন্ধু হারিয়ে গিয়েছিল। যখন গোরা রিয়াদকে দেখে, তার মনে হয় সে আবারও বন্ধুত্ব করতে পারবে। রিয়াদও ইউনিকর্নটির দিকে অমায়িক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং ধীরে ধীরে তার কাছে যায়। রিয়াদ এবং গোরার মধ্যে এক বিশেষ বন্ধন তৈরি হয়। গোরা তাকে তার জাদুই শক্তির কথা বলে, এবং কিভাবে সে যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু গোরা তাকে সতর্ক করে দেয় যে এই শক্তি শুধুমাত্র ভালো কাজের জন্য ব্যবহার করা উচিত। রিয়াদও প্রতিজ্ঞা করে যে সে এই শক্তি কখনোই খারাপ কাজে ব্যবহার করবে না। তারা একসাথে অনেক মজার অভিযান শুরু করে। গোরা রিয়াদকে নিয়ে আকাশে উড়ে বেড়ায়, রঙিন মেঘের ভেতর দিয়ে। তারা একসাথে বনের প্রাণীদের সাহায্য করে, যেমন নদীতে আটকে পড়া একটি হরিণের ছানাকে বাঁচানো, এবং পাখিদের জন্য একটি নিরাপদ বাসা তৈরি করা। প্রতিদিন নতুন কিছু শিখতে ও জানতে পেরে রিয়াদ খুবই খুশি ছিল। একদিন রিয়াদের গ্রামে একটি বড় বিপদ আসে। এক ভয়ঙ্কর ঝড়ের কারণে গ্রামের অনেক বাড়িঘর ভেঙে যায়, আর গ্রামের মানুষজন বিপদে পড়ে। রিয়াদ বুঝতে পারে এটা তার জাদুই শক্তি ব্যবহারের সঠিক সময়। সে গোরার সাহায্য নিয়ে ঝড় থামিয়ে দেয় এবং গ্রামের লোকদের সাহায্য করে। এই কাজের জন্য গোরা খুবই গর্বিত হয়। সে বুঝতে পারে যে রিয়াদ সত্যিই তার বন্ধু হওয়ার যোগ্য। রিয়াদও উপলব্ধি করে, সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা এবং সাহায্য করা। গল্পের শেষ অংশে রিয়াদ ও গোরা একসাথে আরও অনেক অভিযানে যাবে বলে প্রতিজ্ঞা করে। গোরা এখন শুধু একটি জাদুই প্রাণী নয়, বরং রিয়াদের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু।